আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। ঠিক এমন সময় হযরত বেলাল বলতেছেন, না না না, আর থাকবো না। যেখানে আল্লাহর নবী নাই, আমি হযরত বেলাল কার জন্য আজান দিব? আমি চলে যাব সিরিয়ার দামেস্কে। হযরত বেলাল ছোট্ট একটা টোপলা টাপলি বেঁধে যখন হযরত বেলাল সিরিয়ার দিকে রওনা দিবেন, ঠিক এমন সময় হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বেলাল, কোথায় যাও রে বেলাল? আল্লাহর নবীর ইন্তেকালের পরে তুমি কোথায় যাও রে বেলাল? মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব কেন ছাড়তেছে বেলাল? তোমার কি হাদিয়া কম হয়েছে, টাকা কম হয়েছে? তুমি বলো, আমি বাইতুল মাল থেকে তোমাকে হাদিয়া দিয়ে দিব, টাকা বাড়াই দিব, তারপরেও মসজিদে নববীর তুমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করো। হযরত বেলাল বলেন, আবু বকর, তোমার যতটুকু নেই মসজিদে নববীর মধ্যে মোহব্বত আছে, ভালোবাসা আছে, আমি হযরত বেলালের কোনো ক্রমে মোহব্বত ভালোবাসা কম নাই। কিন্তু আমি বেলাল যখন মসজিদে নববীর মধ্যে আজান দিব, কিন্তু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়বে না। আহারে, এই ব্যথায় ব্যথিত হযরত বেলাল চলে গেলেন সিরিয়ার দামেস্কে। অনেক দিন পরে হযরত বেলাল স্বপ্নে দেখলেন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাচ্ছেন, বেলাল রে, আয় 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 রে বেলাল, চলে আয় মসজিদের নববীর মধ্যে চলে আয়। রে বেলাল, তোমার কি অন্তরের ভিতরে একটু মহব্বত নাই, একটু ভালোবাসা নাই? আজকে অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার রওজা মোবারকটা জিয়ারত করার জন্য আসলে না রে বেলাল? আয় 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 বেলাল, চলে আয়, আমি নবীর রওজায় জিয়ারতের জন্য আয় রে বেলাল। হযরত বেলাল আর থাকতে পারল না, চলে এলেন সেই সিরিয়ার দামেস্ক থেকে হাঁটতে 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 চলে এলেন মদিনাতুল মুনাওয়ারায়। মদিনায় চলে আসার পরে দেখেন নতুন মুয়াজ্জিন সিলেক্টেড হয়েছে। আল্লাহর নবীর রওজা মোবারকে মাথাটা লাগিয়ে দিয়ে সুন্দর করে হযরত বেলাল গুনগুন করে কান্দে, গুনগুন করে কান্দে, নবী গো, আমি বেলাল আজান দিলে আপনি এসে ইমামতি করতেন, কিন্তু আজকে আপনি নাই, আমি বেলাল আর কি জন্য আজান দিব গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল বিশ্ব নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য আসছে। নতুন মুয়াজ্জিন তখন সামনাসামনি দেখে হযরত বেলাল মদিনার জমিনে চলে আসছে, নবীজির রওজা মুবারক জিয়ারতের জন্য আসছে। তখন তাহাজ্জুদের সময় ছিল। হযরত বেলালকে রিকোয়েস্ট করতেছে, বেলাল, আজকে অনেক দিন থেকে মদিনার মাটিতে তোমার আজান শোনে না রে বেলাল, দাও দাও, আজানটা দিয়ে দাও। হযরত বেলাল বলেন, মুয়াজ্জিন, আমি আজান দিলে বিশ্বনবী এসে ইমামতি করত, আজকে আজান দিতে পারি, কিন্তু নবীজি কি এসে ইমামতি করবে নাকি? হযরত বেলাল ব্যথায় ব্যথিত নিয়ে আজান দেয় না। নতুন মুয়াজ্জিন সমস্ত মানুষকে সংবাদ দিয়ে দিল, সমস্ত মদিনাবাসী একত্রিত হয়ে গেল। এইবারে হযরত আবু বকর আসলেন হাসান হুসাইনের জন্য খবর পাঠিয়ে দিবেন। মদিনার সমস্ত মানুষ রিকোয়েস্ট করতেছে, এ বেলাল, তুমি আজান দিয়ে দাও, তোমার আজান আজকে মদিনার মাটিগুলো কম্পিত হবে। কিন্তু হযরত বেলাল কোন ক্রমে শুনতেছে না। হযরত বেলাল শুধু কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। এইবারে সাহাবীরা হযরত বেলালকে রিকোয়েস্ট করার পরেও যখন শোনে না, ঠিক এমন সময় আল্লাহর নবীর দৌহিত্র হাসান আর হুসাইন, এদের চেহারা, এদের সুন্দর চেহারা মুবারকের আল্লাহর হাবিবের সঙ্গে মিল থাকার কারণে চিন্তা করলেন, নবীর সাহাবী যখন আজান দেয় না, হাসান আর হুসাইন যদি
বিশ্ব নবীর সাহাবী হযরত বিলালকে রিকোয়েস্ট করে, তাহলে মনে হয় আজান দিবে। হযরত হাসান আর হুসাইনকে ডাকানো হলো। হাসান আর হুসাইন চলে আসলো। আসার পরে বলতেছে, নবীর সাহাবী বেলাল, আপনি আজান দিয়ে দেন, আজান দিয়ে দেন। মদিনার সমস্ত মানুষ আপনার আজান শোনার জন্য অপেক্ষা করতেছে। হযরতে বেলাল যখন আজান দিবে, এমন সময় সুন্দর সুললিত কণ্ঠে আজান দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার মেরে যখন আজান দিয়েছে, আরে মদিনার সমস্ত মাটিগুলো থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। হযরত বেলাল যখন আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে হযরত বেলাল জমিনের মধ্যে পড়ে গেল। আহারে হযরত বেলাল, বেলালের ভালোবাসা নবীজির কাছে, নবীজির জন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালের ভালোবাসা কি রকম ছিল। আরে হযরতে বেলাল নবীজির জন্য আজান দেওয়া বাদ দিয়ে পড়ে গেল জমিনের ভিতরে। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আজান না দিয়ে জমিনের মধ্যে পড়ে গেল। ঠিক যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে মদিনার সমস্ত মাটিগুলো থরথর থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? নবীজি আমার লাগায়া বাজার, রইলেন সোনার মদিনা। ঠিক না? নবীজি আমার লাগায়া বাজার, রইলেন সোনার মদিনা। সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা কতটুকু আছে আমরা একটুবার খেয়াল করি। ও মুসলমান মায়ের সন্তানেরা, একটু খেয়াল করেন। আজকে আপনি আমি এমন একটি সময় আমরা অবস্থান করছি, তামাম বিশ্বের মানুষেরা, মুসলমানরা যেখানে নির্যাতিত, বসনিয়া, চেচনিয়া, হালজেগাবিনা, ফিলিস্তিন, ইরাক, বুলগেরিয়া, সোমালিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, নেপাল, ভারতের গুজরাট সহ বাংলাদেশের মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। একবার আওয়াজ তুলে কথা বলুন ঠিক না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায়, ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। ঠিক না বেঠিক? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। ঠিক না? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর,
হয় নাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ওকে, থামেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ইসলামের জন্য, কোরআনুল কারীমের জন্য আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।